ओम शांति। आज के अव्यक्त मुरली 7/6/1970। दिव्य मूर्ति हवार विधि। कि আমরা তো অনেক প্ল্যান করি, আর আমাদের প্র্যাকটিক্যালে যেটা আসে তার মধ্যে অনেকটা অন্তর আছে, মানে পার্থক্য দেখা যায়। সে পার্থক্যটা কেন? বা বলছেন আমরা 3 রূপে এখনও পূর্ণ প্ল্যান হইনি। মানে আমাদের স্মৃতিতেও প্ল্যান হতে হবে, মানে স্থিতিটাও প্লেন, স্মৃতির বাণীতেও আমাদের প্লেন হতে হবে, আর কোনো পুরনো সংস্কারের কোনো দাগ যেন না থাকে। আর আমাদের কর্মতে আমাদেরকে প্লেন হতে হবে আর শ্রেষ্ঠ হতে হবে। যেমন কোনো গাড়ি যখন কোনো হাইওয়ে দিয়ে যায়, হ্যাঁ না, একেবারে প্লেন রাস্তা, কত সুন্দরভাবে চলে যায়। সেই গাড়িটাই যখন কোনো গলি দিয়ে বা ছোট রাস্তা দিয়ে যায়, কত আস্তে আস্তে যেতে হয়, তাই না? যেন ভাবছে আমাদের স্থিতিটা প্লেন হতে হবে। যখন আমি ভাবছি, যখন আমি বলছি, যখন আমি করছি, তাহলে আমি যে প্ল্যানিং করছি আর আমি যে প্র্যাকটিক্যাল করছি সেটা এক হয়ে যাবে। আর কি হবে বলছেন, তখন আমরা সফলতা পাব। तो अगर प्लेन हो जाएंगे तो फिर प्लान और प्रैक्टिकल एक हो जाएंगे। हैं আমার স্থিতিটা যদি প্লেন হয়ে যায়, স্মৃতিতে, বাণীতে, কর্মে, পুরনো সংস্কার সব জায়গায়, তাহলে আমার প্ল্যান আর প্র্যাকটিক্যাল এক হয়ে যাবে। ফির সফলতা প্লেন কি মাফিক উড়েগি। তখন মানে আমি এত সফলতা পাবো, সফলতা প্লেনের মতো, মানে এরোপ্লেনের মতো উড়বে। इसलिए हर बात में मनसा वाचा कर्मणा और छोटी बात में भी सावधानी चाहिए। সেজন্য বাবা বলছে আমাদের কী করতে হবে তাইলে, আমাদের মন, বাণী, কর্ম আর ছোটোখাটো কথা, যে কোনো বিষয়ে আমাদেরকে একটু সাবধান হতে হবে। मन वाणी कर्म में तो होना ही है, लेकिन उसके साथ साथ ये जो भी अलौकिक संबंध है उसमें भी प्लेन होंगे तो सर्विस की सफलता आप सभी के मस्तक पर सितारे के रूप में चमक पड़ेगी। तो बाबा বলছে আমাদের এখন কী করতে হবে, মন, বাণী, কর্ম, এই 3টে জায়গায় তো আমাদেরকে একেবারে প্লেন অবস্থায় থাকতে হবে। আর এর সাথে সাথে যখন আমরা অলৌকিক সম্বন্ধে আসব, সেখানেও আমাদের অবস্থা যেন প্লেন থাকে। তাহলে আমি যদি প্লেন অবস্থায় থেকে আমি যদি সেবা করি, তাহলে বাবা বলছে সফলতা আমাদের কপালে সে তারার মতো ঝলমল ঝলমল করবে। फिर हर एक आप एक एक को सफलता का सितारा देखेंगे। তারপরে সবাই আমাদেরকে, আমাদের প্রত্যেককেই, এক একজনকে সফলতার সিতারা এই রূপে দেখবে। सुनाया था ना कि स्लोगन कौन सा याद रखो। বলছে আমাদেরকে বা আগেই বলেছেন কি কোন স্লোগান আমাদের সবসময় মনে রাখতে হবে। তো সফলতা हमारा জন্মসিদ্ধ अधिकार है। তো এই স্লোগানটা আমাদের তখন সিদ্ধ হয়ে যাবে যখন আমার স্থিতিটা প্লেন থাকবে, কি সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। फिर तुमको कोई भी देखेंगे तो उनको दूर से दिव्य मूर्त देखने में आएंगे। মানে তখন যে কোনো কেউ আমাকে যখন দূর থেকে দেখবে, সে আমাকে দিব্য মূরত, সেই রূপে দেখতে পারবে। সাধারণ মূরত नहीं, लेकिन দিব্য মূরত, মানে আমি আর কোনো সাধারণ মূরত এরকম মনে হব না। আমাকে দেখলেই সবাই বুঝবে এর মধ্যে কোনো দিব্য গুণ আছে, কোনো একটা বিশেষতা আছে, যার জন্য সব কিছুতেই সফলতা পাচ্ছে। তো আমি তখন দিব্য মূরত হয়ে যাব। আজকাল बहुत सर्विस में बिजी हो। বাবা দেখছেন আমরা সার্ভিসে খুব ব্যস্ত থাকি।
जो कुछ किया बहुत अच्छा किया, মানে এখনো পর্যন্ত তোমরা যা যা সেবা করেছো খুব ভালো করেছো। आगे के लिए सफलता को समीप लाओ, এবার আগের জন্য মানে আগামী দিনে আমরা যা কিছু করব তার মধ্যে যেন আমরা সফলতা পাই। जितना जितना एक दो के समीप आएंगे उतना सफलता समीप आएगी। বলছে সফলতাকে নিজের কাছে টেনে আনার জন্য কি করতে হবে? তো বাবা বলছে আমাদেরকে একে অপরের সমীপে আসতে হবে, তাহলে সফলতা কাছে আসবে। এবার বাবা বোঝাচ্ছে সমীপ মানে কি। एक दो के समीप अर्थात संस्कारों के समीप, একে অপরের সমীপ আসা, কাছে আসা মানে ওর সংস্কার আর আমার সংস্কার দুটো সংস্কারের মধ্যে ম্যাচিং করা, है ना, যেটাকে বলে বাবা সংস্কারও কা রাস মেলাও। তো যখন আমি অন্য আত্মার সাথে সংস্কারগুলোকে মেলাতে পারবো, মানে আমাদের সংস্কারগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে, মানে ওর ভালো লাগা আমার ভালো লাগা অনেকটা কাছাকাছি, ও যেটা পছন্দ করে না আমি পছন্দ করি না ওটা কাছাকাছি, এরকম নিয়ে আসতে হবে, মানে থ্রু অ্যাডজাস্টমেন্ট। তখন দুটো আত্মা খুব কাছাকাছি আসবে। কাছাকাছি এলে কী হবে, যে কোনো সেবায় যেখানেই আমরা থাকবো সে সেবাতে আমরা সফলতা পাব। তো সফলতা পাওয়ার জন্য আমার তো অন্য আত্মার সহযোগিতা লাগবে, আর সে সহযোগ আমি পাবো যখন আমাদের সংস্কারগুলো কাছের হবে, সমীপ হবে। শোনো বাবা বলছে সফলতা পেতে হলে আমাদেরকে একে অপরের সমীপ আসতে হবে, तब कोई भी सम्मेलन की सफलता होगी। তারপরে বাবা বলছে তুমি যে কোনো সম্মেলন করো তুমি সেখানে সফলতা পাবে। जैसे समय समीप आ रहा है वैसे सभी समीप आ रहे हैं। হ্যাঁ, বাবা বলছে যত যত সময় কাছে আসছে তেমনি সকলেই যেন আমার কাছে আসে। তার মানে আমার সংস্কার যেন সবাইয়ের সংস্কারের সমীপ চলে আসে। যেমন ব্রহ্মা বাবার জন্য বলে না, ব্রহ্মা বাবাকে সবাই পছন্দ করতো, সবাই বাবা বলে ডাকতো, সে ছোটো বাচ্চারাও বড়রাও, তার মাঝখানে যারা যুবা তারাও ওরকম, মানে আর ব্রহ্মা বাবা সবার সাথে ওই রকম বয়সের মতো হয়ে মিশে যেতেন, মানে বাচ্চার সাথে বাচ্চা, বয়স্ক বানপ্রস্থি যারা তাদের সাথে ওই বয়সের হয়ে মিশে যেতেন। মিশে যাওয়া মানে কি হচ্ছে, সংস্কারগুলো সমীপ নিয়ে আসা, মানে আমি স্থূল রূপে তো সেম থাকছি কিন্তু আমার সংস্কারটা ওর সংস্কারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আমি যখন কোনো ছোট শিশুর সাথে কথা বলছি আমার লেভেল ওর লেভেল, ওর দুজনের সংস্কার এক হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এখন এটা করতে হবে বাবা বলছে যেমন যেমন সময় কাছে আসছে আমি যেন সকলের কাছে চলে আসি, মানে সংস্কারগুলোর যেন সমীপ চলে আসি। लेकिन अब ऐसी समीपता में क्या भरना है। এবার এরকম সমীপ আসার জন্য কোন জিনিসটা আমাকে পূর্ণ করতে হবে, মানে এর জন্য একটা তো পুরুষার্থ করতে হবে। কি করব? তো বাবা বলছেন जितनी समीपता उतना एक दो को सम्मान देना। তাহলে যত আমরা কাছে হব তত বাবা বলছে একে অপরকে সম্মান দেবে। जितना एक दो को सम्मान देंगे उतना ही सारे विश्व आप अभी का सम्मान करेगी। सम्मान देने से सम्मान मिलेगा। বাবা বলছে আমাদের সমীপ আসার জন্য একে অপরকে সম্মান দিতে হবে, আর যত আমরা একে অন্যকে সম্মান দেব ততই সমগ্র বিশ্ব কিন্তু আমাদেরকে সম্মান দেবে। তার মানে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। देने से मिलता है न कि लेने से, মানে আমি দিলে আমি সম্মান পাবো, আমি নিচ্ছি সম্মান কারো থেকে তাহলে আমি কিন্তু পাবো না, আমাকে দিতে হবে। বাবা এটা আমাদেরকে একটু আন্ডারলাইন করাচ্ছি, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান নিলে সম্মান পাওয়া যায় না। कोई चीज़ लेने से मिलती है कोई चीज़ देने से मिलती है। হ্যাঁ, মানে
কিছু জিনিস আছে যেগুলো আমরা দিলে তবে পাই, আর কিছু জিনিস আছে যেগুলো আমরা নিলে তবে পাই। तो कोई को भी सम्मान देना गोया सर्व का सम्मान लेना है। তাহলে আমি যদি কাউকে, যে কোনো কাউকে যদি আমি সম্মান দিই, তার অর্থ হলো আমি সকলের কাছ থেকে কিন্তু সম্মান পাবো। और এছাড়া আর কি করব, ভাষা में भी परिवर्तन चाहिए। আমাদের ভাষাতেও বাবা কিছু পরিবর্তন চাইছেন। आज सभी सर्विसेबल बैठे हैं ना, तो इसलिए भविष्य के इशारे दे रहे हैं। বাবা চাই আজকাল আমার সামনে সব সার্ভিসেবল বাচ্চারা বসে আছে, সেজন্য আমি তাদেরকে কিছু ভবিষ্যতের ইশারা দিতে চাইছেন বাবা। कभी भी कोई का विचार स्पष्ट न हो तो भी ना कभी नहीं करनी चाहिए। বাবা এখন বলছে কখনো যদি কারো চিন্তা ভাবনা আর কি আমার কাছে যদি স্পষ্ট নাও থাকে, তাহলে আমি যেন কখনো না না বলবো না। মানে কেউ ধরো কোনো কথা বলছে, আমি অতটা বুঝতে পারছি না, তার সত্ত্বেও বাবা বলছে কখনো না বলো না। কি বলবো? শব্দ সदैव हाँ निकलना चाहिए। মানে আমার শব্দটা কীরকম হওয়া উচিত? বাবা বলছে হ্যাঁ। মানে কোনো কাজ বলছে, সেবা বলছে, সবসময় হ্যাঁ হ্যাঁ। আমি অতটা বুঝতে না পারলেও তুমি না বলো না, বাবা এরকম বলছেন। जब यहाँ हाजी करेंगे तब वहाँ सतयुग में भी आपकी प्रजा इतना हाजी हाजी करेगी। বাবা বলছে যখন তুমি এখানে হ্যাঁ হ্যাঁ করবে, তখন সত্য যুগে যখন যাবে তখন তোমার প্রজারা তোমার সামনেও হাজি হাজি করবে। अगर यहाँ ही नाजी नाजी करेंगे तो वहाँ भी प्रजा दूर से ही प्रणाम करेगी, तो ना शब्द को निकाल देना है। বাবা বলছে এখানে যদি আমি হাজি হাজি বলি, সত্য যুগে আমার প্রজারাও আমাকে হাজি হাজি বলবে। আর এখন থেকে আমি যদি নাজি নাজি বলি, না আমি এটা পারবো না, এটা করবো না, তাহলে বাবা বলছে ওখানে প্রজারাও দূর থেকে তোমাকে প্রণাম করে চলে যাবে। সেই জন্য এই না শব্দটা যেন আমি বাতিল করে দিই। যেন বাবা বলে এই ভাষাটা একটু এবার বাবা পরিবর্তন চাইছেন। कोई भी बात हो पहले हाजी। তাহলে এটা আরেকটা হোমওয়ার্ক আমাদের, যে কোনো ব্যাপারে আমাদেরকে সবসময় হাজি হাজি বলতে হবে, যাই হোক না কেন। हाजी हाजी कहना ही दूसरों के संस्कार को सरल बनाने का साधन है। যখন আমি এখানে হাজি হাজি করব, তখন কী হবে, অন্যদের সংস্কারটা সরল হয়ে যাবে। হ্যাঁ না, উনি যা বলছেন আমি হ্যাঁ, উনি যা বলছেন হ্যাঁ, ওনার সংস্কারটা এবার আস্তে আস্তে সরল হয়ে যাবে। समझा? बुझेছো? सुनाया था वर्तमान समय जो कर्म कर रहे हो वो भविष्य के लॉ बन रहे हैं। বাবা আগেও তোমাদের বলেছি, বর্তমান সময়ে আমরা যে কর্মগুলো করছি সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ল তৈরি হচ্ছে, মানে নিয়ম তৈরি হয়ে যাচ্ছে। आप सभी का कर्म भविष्य का लॉ है। আমাদের সকলের কর্ম কিন্তু ভবিষ্যতের জন্য একটা ল। आप सभी का कर्म भविष्य का लॉ है। जो लॉ मेकर्स होते हैं वो सोच समझकर शब्द निकालते हैं। বাবা বলছে যেমন আমাদের এই আদালতে, হ্যাঁ না, ওখানেও কী হয়, যে যারা জাজেস আছে, উকিল আছে, ওরা জানে যা কিছু হবে তারপরে একটা নিয়ম তৈরি হয়ে যাবে, সেজন্য ওখানে যে যে শব্দগুলো ব্যবহার হয় ওগুলো ওরা খুব বুঝে শুনে ব্যবহার করে। স্পেশালি জাজরা যখন যেন রায় দেয়, কেননা সেগুলো তারপরে সব জায়গায় বিভিন্ন জায়গায় কোর্ট করা হবে, মানে এই হাইকোর্ট এই বলেছে, সুপ্রিম কোর্ট এই বলেছে, যেন প্রতিটা শব্দ ওরা বুঝে শুনে ব্যবহার করে, ওরা জানে এরপরে এটা নিয়ম হতে চলেছে। अभी के हर संकल्प भविष्य के लॉ बन रहे हैं। আর আমাদের কি হবে, ওদের এক একটা শব্দ
আর বাবা বলছে আমাদের প্রতিটা সংকল্প ভবিষ্যতের জন্য ল তৈরি হচ্ছে। তো কিতনা ধ্যান দেনা চাই, ওরা একটা একটা শব্দ, আর আমাদের হচ্ছে প্রতিটা সংকল্প ভবিষ্যতের ল তৈরি হচ্ছে। সেজন্য আমাদের কতখানি লক্ষ্য রাখা উচিত আমাদের এক একটা সংকল্পের উপরে। अभी तक एक बात को पकड़ते हो दूसरी बात छूट जाती है। মানে এখনো পর্যন্ত কি হচ্ছে, আমরা বাবার একটা কথা ধরি, আবার দ্বিতীয় কথা মাথা থেকে বেরিয়ে যায়। লেকিন দোনো হি বাতে ইয়াদ রহে, কিন্তু বয়স হয়েছে দুটি বিষয় যেন আমার স্মরণে থাকে, হ্যাঁ না? মানে এদিকে আমি সংকল্পর দিকে ধ্যান দিচ্ছি, ওদিকে ভবিষ্যতে কিন্তু ল অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। সেজন্য আমাদেরকে সবসময় দুটো দিকেই সবসময় ধ্যান দিতে হবে। এবার বাবা বলছেন, कभी विधि को पकड़ते हो तो विधान को छोड़ देते हो, कब विधान को पकड़ते हो तो विधि को छोड़ देते हो। তো বা দেখছে কখনো আমরা বিধিকে ধরে রাখছি তো বিধানকে ছেড়ে দিচ্ছি, কখনো আমরা বিধানকে ধরে রাখছি তো বিধিকে ছেড়ে দিচ্ছি। তো বা বলছেন लेकिन विधि और विधान दोनों के साथ ही विधाता की याद आती है, है ना? আমরা যা কিছু করছি তার যা বিধি, সেগুলো কে বলছে আমাদেরকে? বাবা। যেন আমরা বিধি বা বিধান দুইয়ের সাথেই কিন্তু বিধাতাকেই স্মরণ করি। अगर, সেজন্য বাবা বলছে अगर विधाता ही याद रहे तो विधि और विधान दोनों ही स्मृति में रहेगा। এখন কি হচ্ছে, বিধি মনে থাকলে বিধান থাকছে না, বিধান থাকলে বিধি থাকছে না। সেজন্য বাবা বলছে এই দুটোর সাথেই তো বিধাতা যুক্ত আছে। সেজন্য যদি কেবল বিধাতাকেই তুমি স্মরণ করো তাহলে তোমার বিধি আর বিধান এ দুটোই কিন্তু তোমার স্মৃতিতে থাকবে। लेकिन विधाता भूल जाता है तो एक चीज़ छूट जाती है, কিন্তু যদি আমরা বিধাতাকে ভুলে যাই তাহলে কিন্তু একটা জিনিস তো ছুটে যাবেই, মানে যে কোনো একটাই মনে থাকবে। विधाता की याद में रहने से विधि और विधान दोनों साथ रहते हैं। তো বিধাতাকে স্মরণে রাখলে বিধি আর বিধান দুটোই কিন্তু সাথে থাকবে। विधाता को भूलने से कभी विधान छूट जाता है, कभी विधि छूट जाती है। হ্যাঁ, বিধাতাকে ভুলে গেলে কখনো বিধি, আমার বিধিকে আমি ভুলে যাচ্ছি, কখনো বিধান আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। जब दोनों साथ रहेंगे तब सफलता गले का हार बन जाएगी। আর যখন দুটোই সাথে থাকবে বিধি আর বিধান, তখনই কিন্তু আমার সফলতা আমার গলার হার হবে। अच्छा, आज बहुत शिक्षा दी, ये स्नेह है। বলছে আচ্ছা, আজকে আমি অনেক শিক্ষা দিলাম, কিন্তু এই শিক্ষাটাই হলো আমার স্নেহ। क्योंकि बाप दादा समान बनाना चाहते हैं, समान बनाने का साधन स्नेह हुआ ना। বাবা এত কেন আমাকে শিক্ষা দিচ্ছে? কেন বাবা চাই আমরা বাপ সমান হয়ে যাই, আর বাপ সমান হওয়ার জন্য স্নেহ লাগবে, আর সেই স্নেহটাই বাবার এই শিক্ষার মাধ্যমে আমরা পাই। কুমারিও কা পেপার তো আব লেনা হে, ভাবছে কুমারীদের এখন পেপার নেওয়া হবে। साहस तो प्रत्यक्ष रूप में लाने के लिए साहस में बहुत बहुत शक्ति भरनी है, না? এবার সাহসকে প্রত্যক্ষ রূপে নিয়ে আসতে হবে, আর তার জন্য সাহসকে অনেক অনেক শক্তি দিয়ে ভরতে হবে। अब कितनी शक्ति भरी है वो पेपर लेंगे। এবার বাবা পরীক্ষা নিয়ে দেখবে, মানে কতটা শক্তি ভরেছে, মানে কতটা সাহস তাদের মধ্যে এসেছে। আচ্ছা, এবার পার্টিদের সাথে বাবা কথা বলছেন। जितना जितना अपने को सर्विस के बंधन में बांधते जाएंगे तो दूसरे बंधन छूटते जाएंगे। হ্যাঁ, যত যত আমরা নিজেকে সার্ভিসের বন্ধনে বাঁধতে থাকবো ততই কিন্তু আমরা অন্য বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। आप ऐसे नहीं सोचो कि ये बंधन छूटे तो सर्विस में लग जाएंगे, ऐसा नहीं होगा। অনেক সময় আমরা ভাবি কি এই সব চাকরি টাকরি কমপ্লিট হয়ে যাক, আমি একটু রিটায়ার হয়ে যাই, বা আমার ছেলে চাকরিতে ঢুকে
পরিবারে কিছু অন্য কিছু হয়ে যাক, তারপরে আমি সেবায় যাব, বাবার সেবাগুলো করবো আর কি, বাড়ি হয়ে যাক, এটা হয়ে যাক, আমাদের ইচ্ছে। তো বাবা বলছে এটা কখনো হবে না। জন্য যে বন্ধনটা থেকে আমরা মুক্ত হতে চাই, সে বন্ধনটা যেমন আছে ওরকম থাক, ওটা সময় মতো আমরা তার থেকে মুক্ত হব, কিন্তু সেবায় কিন্তু এখনই লেগে পড়ো। সার্ভিস করতে রহো, মানে সেবা করতে থাকো। बंधन होते हुए भी अपने को सर्विस के बंधन में जोड़ते जाओ। মানে আমরা যেখানে আছি সেখানে অনেক বন্ধন, তার সত্ত্বেও বাবা বলছে বন্ধন থাক, তার সত্ত্বেও নিজেকে কোনো না কোনো সেবায় জুড়ে ফেলো। ये जोड़ना ही तोड़ना है। বাবা এটা বলছে ফর্মুলা, মানে যত আমি সার্ভিসে জুড়বো দেখা যাবে আস্তে আস্তে আমার ওই বন্ধনগুলো মানে থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি, বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। তো এই জোড়াটা ওইখানে কিন্তু ভেঙে দেবে আমাকে, যে বন্ধন থেকে আমি মুক্ত হতে চাইছি। तोड़ने के बाद जोड़ना नहीं होता है, जितना जोड़ेंगे उतना ही टूटेगा। এটা সুন্দর ফর্মুলা। মানে আগে ভেঙে ফেলবো তারপরে গড়বো এরকম না, আগে তুমি জুড়ো, তারপর দেখবে অটোমেটিক ওটা ভেঙে যাচ্ছে। মানে যত আমি সেবা করব তত আমি ওই বন্ধনগুলো থেকে মুক্ত হতে থাকবো। तो जितना अपने को सर्विस में सहयोगी बनाएंगे उतना ही प्रजा आपकी सहयोगी बनेगी। তো যত আমি নিজেকে সার্ভিসে সহযোগী বানাবো ততই কিন্তু প্রজা, হ্যাঁ মানে সত্যযুগে গিয়ে প্রজাও আমার সহযোগী হবে। कोई भी कारण है तो उसको हल्का छोड़ के पहले सर्विस के मौके को आगे रखो। মানে যে কোনো কারণ হোক সে কারণটাকে একটু হালকা রেখো, রেখে সার্ভিসের যে সুযোগ সেটাকে সামনে রেখে সেদিকে এগিয়ে যেতে হবে। অনেক সময় সেবাও আছে, কিন্তু আমি যে কারণ আছে কারণটাকে একটু বড় করে দিলে মনে হবে সার্ভিসটা পরে হোক, আগে ওই কারণের ব্যাপারটা হোক। বাবা ছোটা না, কারণ যাই হোক আগে সেবা, তারপরে ওই কারণটাকে একটু হালকা রাখো। কর্তব্য কো পেহলে রাখনা হতা হ্যায়, মানে সেবা হচ্ছে আমার একটা কর্তব্য। আমাদের 4টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট সেবা, তো সেটা আমার কর্তব্য, ওটা আগে তারপরে অন্য কাজ, এরকম রাখো। কারণ তো হতে रहेंगे, আর কারণের তো কোনো শেষ নেই, এই কারণ কমপ্লিট তো অন্য একটা শুরু হবে, অন্য একটা শুরু হবে। সেজন্য কর্তব্য মানে সেবার কর্তব্য আগে রাখো, কারণকে পেছনে। लेकिन कर्तव्य के बल के कारण ढीले पड़ जाते हैं। তো বাবা বলছে কারণ তো অনেক হতে থাকবে, কিন্তু আমি যদি কর্তব্যটা করি, এই কর্তব্যর থেকে যে বল পাবো, হ্যাঁ শক্তি পাবো, সেটা কিন্তু আমার অন্য সব কারণ যেগুলো আছে সেগুলোকে খুব হালকা করে দেবে। সেজন্য মানে যখনই সেবার সুযোগ পাবো, সেবার সুযোগকে আমাকে সবাই আগে রাখতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বললেন প্ল্যানিং করছি, সেটাকে প্র্যাকটিক্যালে আনার জন্য আমাকে প্লেন হতে হবে, স্মৃতিতে, বাণীতে, পুরনো সংস্কারে আর কর্মতে, সব জায়গায় একেবারে প্লেন হয়ে যেতে হবে। মানে পুরনো সংস্কারের যেন কোনো দাগ আমার মধ্যে আর না থাকে, তাহলে আমার সফলতাও প্লেন হয়ে যাবে, মানে এরোপ্লেনের মতো উড়ে যাবে, মানে এত সফলতা পাবো। তার জন্য কী করতে হবে, কি মন বাণী কর্মে অলৌকিক সম্বন্ধেও সবসময় প্লেন থাকতে হবে। তার মানে আমাকে একটু অ্যাটেনশন রাখতে হবে বাবা বলছে, তাহলে সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার, সেটা হয়ে যাবে। আর তখন আমরা সাধারণ মূর্তি সে হিসেবে দেখা যাব না, কীরকম সবাই আমাদের দিব্য মূরত সে হিসেবে দেখবে। তারপরে বাবা বলছেন আমাদেরকে সেবায় সফলতা পেতে হলে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একে অপরের সমীপ আসতে হবে। তার মানে বাবা বোঝাচ্ছেন আমাদের সংস্কারগুলোর সমীপ আসতে হবে, মানে কোনো আত্মার সমীপ মানে আমার সংস্কার তার সংস্কারের যেন সমীপ হয়, মানে অ্যাডজাস্টমেন্ট হোক। তো সেটা আমাদেরকে একটু করতে হবে। যেমন যেমন সময় কাছে আসছে তেমন যেমন আমরাও যেন সকলের কাছে আসতে পারি। তার জন্য কী করতে হবে, বাবা বলছে সম্মান দিতে হবে। যত কাছে হতে হবে ততই একে অপরকে সম্মান দাও, সম্মান দিলে সম্মান পাবে। সম্মান নিলে সম্মান পাওয়া যায় না, দিলে পাওয়া যাবে।
তারপরে বাবা বলছে একটু ভাষা চেঞ্জ করতে হবে। সবসময় বাবা চাইছে আমরা হ্যাঁ বলি, হাজি হাজি। এই যে বাবা বলছে এখানে তুমি হাজি হাজি বলবে, সত্যযুগে তোমার প্রজারা তোমাকে হাজি হাজি বলবে। এখানে যদি তুমি নাজি নাজি করো, ওখানে প্রজারা দূর থেকে প্রণাম করে চলে যাবে। যেন আমরা না শব্দটা যেন বাতিল করে দিই, সব কিছুতে হাজি। এই ভাষা পরিবর্তন বাবা চাইছে। এরপরে বাবা আরেকটা বললেন আমাদেরকে, আমরা এখন যা কিছু কর্ম করছি সেগুলো ভবিষ্যতে ল তৈরি হচ্ছে, তাহলে আমরা সকলেই এখন ল মেকার। বাবা বলছে দুনিয়াতেও যারা ল মেকার্স আছে তারা বুঝে সুঝে শব্দ ব্যবহার করে, জানে ওগুলো ল হয়ে যাবে পরে। একইভাবে আমাদেরকেও প্রতিটা সংকল্প ভেবেচিন্তে করা উচিত, কেননা এগুলো ভবিষ্যতে ল তৈরি হচ্ছে, মানে সত্যযুগে আর পেছনে আগামী দিনের। সেই জন্য আমাদেরকে একটু অ্যাটেনশন রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। বাবা বলছে এখনও পর্যন্ত বাবা দেখতে পাচ্ছে আমরা একটা কথা মাথায় ঢোকাই আর একটা কথা মাথা থেকে বেরিয়ে যাই, দুটো কথাই একসাথে মনে রাখতে পারি না। কখনো বিধিকে ধরে রাখি তো বিধান ছেড়ে দেয়, কখনো বিধানকে ধরে রাখি তো বিধিকে ছেড়ে দিচ্ছি। কিন্তু বাবা বলছে এবার কি করা উচিত, বিধি আর বিধান দুইয়ের সাথে কিন্তু বিধাতা আছে, সেজন্য আমাদেরকে বাবা বলছেন বিধাতাকে স্মরণে রাখো। তাইলে বাই ডিফল্ট আমি বিধি আর বিধান দুটোকেই স্মৃতিতে রেখে দিতে পারব, কিন্তু বিধাতা ভুলে গেলে যে কোনো একটা কিন্তু ছুটে যাবে। তারপরে বাবা আমাদেরকে আরেকটু বোঝালেন সেবা আর বন্ধন। আমরা অনেক সময় ভাবি বন্ধন কেটে গেলে সেবা করব, বাবা বলছে এটা একেবারে নয়। বন্ধন তো সবসময় থাকবেই, বন্ধন যেমনই হোক, বন্ধন থাকাকালীন তুমি নিজেকে সার্ভিসে জোড়ো। এইখানে জোড়া মানে তোমার বন্ধন থেকে তুমি আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে, সেজন্য আগে জোড়ো। যেমনই তোমার কাজ হোক সেগুলোকে হালকা ছাড়ো, মানে এই সেবার কর্তব্যটাকে আগে রাখবে, কারণ হতেই থাকবে, যে কোনো কারণ হোক কারণকে হালকা রেখে আমাদের সার্ভিসের সুযোগটাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের সব কারণগুলো ঢিলা হয়ে যাবে আর আমরা বন্ধনমুক্ত হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।